কিয়ামতের আগে ওইগুলি ঘটবে। মা এবং বাবার অবাধ্য সন্তান পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হয়ে যাবে। তখন তারা আল্লাহরে ডাকলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মা এবং বাবার অবাধ্য সন্তানগুলো যখন হজ করতে যাবে, এই হজটা আল্লাহর দরবারে কবুল হবে না। মা এবং বাবার অবাধ্য সন্তান যত বড় নামাজি হোক না কেন, মা এবং বাবাকে যদি অসন্ত অবস্থায় রাখিয়া যদি তাদের মরণ হয়ে যায়, তখন তাদের এই আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে এই আয়াতের দুইটা তাফসীর হলো, এক নাম্বার, সন্তানের কোনো কথার কারণে যেন মা এবং বাবার জবান থেকে যেন আহ শব্দটা বের না হয়, এমন কথা যেন মা এবং বাবার জবান দ্বারা বের না হয় যে আমার এই কুলাঙ্গার সন্তানের কেন মরণ হয় না। আল্লাহ, কত সন্তানের মরণ হয়ে যায়, আমার এই সন্তানের কেন মরণ হয় না। আল্লাহ তার উপর ঠাডা ফালুক, এরকম অনেক কথা বাংলা ভাষায় বলে কি বলে না। এই কথাটা কখন কয় মা এবং বাবা, এই কথাটা কখন বলে, একদিনের আগাতে এই কথাটা বলে না, 2 দিন 2 সপ্তাহ আগাতে এই কথাটা বলে না। যে আদরের কলিজার টুকরা সন্তান মা এবং বাবার যখন অনবরত একটার পর একটা কষ্ট করে দিতেই থাকে, কথার দ্বারা যখন তাদের সাথে বিরোধিতা করতেই থাকে, ও আমার ভাই, বিবাহের আগে খালি থাকা অবস্থায় যুবকরা তেমন একটা অবাধ্য হয় না। অবাধ্য হয় যখন ছেলে এবং মেয়েরে এই মা এবং বাবা অতি আদর যত্ন করিয়া নিজের টাকা পয়সা খরচ করিয়া এই সন্তান তার যখন বিবাহ করায়, এর 6 মাস 1 বছর পর আস্তে আস্তে দেখা যায় আলাদা হওয়ার একটা প্ল্যান শুরু হয়ে যায়। তখন থেকেই মা এবং বাবা থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তখন দেখা যায় এই কথাগুলি তখন মা এবং বাবার এই সন্তানেরা এরকম খারাপ কথাগুলি বলতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কখনো এমন ব্যবহার তোমাদের আব্বা এবং আম্মার সাথে তোমরা করবা না, এমন কোনো কথা তোমরা বলবা না যেই কথার কারণে মা এবং বাবার জবান দ্বারা শব্দটা বের হইয়া যায়। অথবা মা এবং বাবা বৃদ্ধ হওয়ার কারণে একটা কাজ বারবার করে, একটা কথা বারবার বলে, এই কারণে সন্তানে যেন শব্দটা না বলে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা, আমার আল্লাহ কত বড় দয়াল আল্লাহ, আমাদের রব কত বড় মায়ার রব, আমাদেরকে আগেই সতর্কতা অবলম্বন করিয়া কোরআনের আয়াতগুলি নাযিল করিয়া জানাইয়া দিছে। তোমরা 2 নাম্বার হলো, তোমরা তোমাদের মা এবং বাবারে সাথে ধমক দিয়া কখনো কোনো সন্তান তোমরা কথা বলবা না। আর আমাদের সমাজে দেখা যায় ধমক তো অহরহ দেওয়া হয়, কথায় কথায় মা এবং বাবারে অনেক সন্তান আছে কথায় কথায় ধমক দেয়। অন্য মানুষকে যেই ধমকটা দিতে পারে না, অন্য মানুষকে যেই কাজটা করতে পারে না, এই কাজটা মা এবং বাবার সাথে নিজের ঘরের ভিতরে আইসা করে। এরকম সন্তান আছে না নাই? শুধু এটাই নয়, এখন তো এমন হইতেছে, দিন যত যাইতেছে ততই আরো ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। সন্তানেরা এই মা এবং বাবার উপর হাত পর্যন্ত তুলে, মা এবং বাবার উপরে লাঠি দিয়ে আঘাত পর্যন্ত করে, এই কুলাঙ্গার সন্তানগুলি মা এবং বাবার শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করে। আমাদের বাংলাদেশে এরকম নজির অহরহ আছে, অহরহ আছে। প্রতিদিন পেপার পত্রিকা টেলিভিশনের দিকে তাকাইলে দেখা যায় অমুক এলাকায় সন্তান তার মারে জবাই করিয়া ফেলছে। আমাদের কিশোরগঞ্জ বাজিতপুর থানা ওই এলাকায় আজ থেকে 3 বছর আগে সন্তান আপন মা
আপন মাকে টাকার জন্য জবাই করে ফেলছে, বডি দা দিয়া কুবাইয়া কুবাইয়া আপন মারে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। গত বছরের ঘটনা, আপন সন্তান এই বাবারে তার বন্ধুদেরকে নিয়ে আপন বাবারে সে জবাই করে দিছে, হাতে পায়ে কোমরের মধ্যে গামছা দিয়া বাঁধিয়া আপন সন্তান মাথার মধ্যে চাপ দিয়া ধরছে, আর সাথে বন্ধুটা বাবার গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে। আজকে দুনিয়া কোন পর্যায়ে গেল? আর আমার রব ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ তোমরা এমন কোন কথা বলবো না মা এবং বাবার সাথে, যে কথার কারণে মা এবং বাবার দিলের ভিতরে কষ্ট ঢুকিয়া যায়। আর শব্দটা যদি বের হয়ে যায় তুমি ধ্বংস হয়ে যাইবা। ও দুনিয়ার মানুষ, 2 নম্বরের কাজ হলো তোমরা মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। এই দুটোটা হুকুম নাজিল করলেন কে? সবাই একটু জোরে বলেন কে? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ করতে হবে। মা এবং বাবা যাই কিছু করুক না কেন, আল্লাহর দিকে তাকাইয়া, যেই আল্লাহ আমারে বানাইলো, আমার মা বাবারা বানাইলো, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ পৃথিবী বানাইলো, যে আল্লাহ সব কিছু বানাইয়া দিল, আর সে আল্লাহর হুকুম আমরা যদি অমান্য করি, দুনিয়াটাও আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। অনন্তকালের জান্নাত, এই জান্নাতটাও আমাদের ধ্বংস হয়ে যাবে। তাহলে এই মাঠ থেকে আমরা ওয়াদা করতে পারি না ভাই, যে এখন থেকে আর মা এবং বাবার সাথে খারাপ আচরণ করব না? কে কে আছে রে মনে, কে কে আছে? হাতটা পারা। আমি একজন মুসাফির, আমার গুনাহ থাকতে পারে, আমার পাপ থাকতে পারে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। রাত্র প্রায় 12টা বাজে গেছে, 1 মিনিট কম 12টা বাজে। আরামের ঘুমটা হারাম করিয়া বসে আছেন, আর আমার রব আসমানে আসিয়া ডাকতেছে, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনগুলি পূরণ করিয়া দিব। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে চাও, তোমাদের কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সবগুলি দিয়া দিব। আল্লাহ তোমার কাছে চাই, আপনি আমাদের ধৈর্য শক্তি বাড়াইয়া দিন, মা এবং বাবার অবাধ্য সন্তান বানায়েন না। আল্লাহ এই হায়াত যতদিন আছে, মা এবং বাবার অবাধ্য সন্তান বানায়েন না। মা এবং বাবার সাথে খারাপ আচরণ যেন আমাদের দ্বারা না হয়, খারাপ জবানের কথা যেন আমাদের দ্বারা না হয়, এই নিয়তটা এখন এখানে বসিয়া বসিয়া করেন। আল্লাহ তুমি আমাদের এই তওবাটাকে কবুল করেন। সবাই বলেন আমিন। কষ্ট হইতেছে? এটা আর একটু বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ একবারে বেশি কঠিন করে ফেললো, মা বাবা আমাদের জন্য এমন কি করলো, এমন কি পাওনা মা এবং বাবার কাছে আমরা ধরা খায়া রইলাম, যে এমন আমাদের ইবাদত কবুল হবে না, আমাদের নামাজ কবুল হবে না, আমাদের রোজা কবুল হবে না, আমাদের দান খায়রাত কবুল হবে না, আমরা জান্নাতের ভিতরে যাইতে পারবো না। তাহলে এমন কি জিনিস সন্তানের প্রতি মা এবং বাবার আছে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বর্ণনা করিয়া বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহnin وفصاله في عامين أن اشكر لي ولوالديك
রাব্বুল আলামিন এই আয়াতে ওই বনি ইসরাইলের আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া সন্তানদেরকে বুঝায়, ও দুনিয়ার সন্তানেরা শোনো, হামালাতুহু উম্মুহু ওয়াহনান, তোমাদের মা তোমাদের জন্য যে কষ্ট করেছে, আলা ওয়াহনিন, এবং কষ্টের পরে কষ্ট করেছে। এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে ইবনে কাসির সহ তাফসীরে তাদরিসুল কোরআন, তাফসীরে কাবীর অসংখ্য তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, এখানে শুধুমাত্র উম্মুহু মায়ের কথা উল্লেখ করার মাধ্যমে বাবার কথাটাও আল্লাহ তাআলা এখানে ঢুকাইয়া দিয়েছেন। কেমনে ঢুকাইলেন? যে মার লালন পালনের ভরণ পোষণের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ব্যবস্থা করিয়া দেয় বাবারা। কথা বলেন ঠিক কিনা? আর মায়েরা ঘরের ভিতরে থাকে, এই কারণে উম্মুহ শব্দটা বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাবার কথাও এখানে ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, এক নাম্বার, তোমাদের মায়েরা তোমাদের জন্য কষ্টের পর কষ্ট করলো। আপনার মনোযোগ দিয়ে শুনেন ও আমার ভাই, কুরআন শরীফের তাফসীর, রাত্রি শেষ হয়ে যাবে, দিন আসবে, দিন শেষ হয়ে যাবে, রাত্রি আসবে, মাস শেষ হয়ে যাবে, বছর আসবে, বছর শেষ হয়ে যাবে, অদৃষ্ট যুগ আসবে, এমন একটা সময় হবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। এরপরও কুরআনুল কারীমের এত সুন্দর আলোচনা করিয়া শেষ করা যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকীম, উনি উনার সন্তানকে নসিহত করতেছিলেন, আল্লাহর পরিচয় শিখাইছিলেন, আল্লাহর কাছে এত প্রিয় হইল। এরপর আল্লাহ মা এবং বাবার পরিচয়ের কথা স্বয়ং আল্লাহ এই আয়াত নাজিল করিয়া সমস্ত সন্তানদেরকে শিক্ষার জন্য এটা বলে দিলেন যে কেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর বুকে মানুষের যত ধরনের গুনাহ করে, যত ধরনের পাপ করে, ওই সমস্ত পাপগুলি আল্লাহ ইচ্ছা করলে মাফ করিয়ে দিতে পারে, ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, এমন একটা পাপ আছে যে পাপের শাস্তিটা স্বয়ং আল্লাহও মাফ করবে না। আল্লাহর নবীজি বলেন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই পাপের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা তাদেরকে মাফ না করবে। আর সেটা হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন, সেটা হলো মা আর বাবার অবাধ্যতা করা, মা এবং বাবার নাফরমান সন্তান হওয়া। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন, মা আর বাবার অবাধ্য যত সন্তানগুলি থাকবে, মা এবং বাবার সাথে খারাপ আচরণ যারা করবে, আল্লাহ তাদের মউত ততক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলিকে দুনিয়াতে এর শাস্তিটা ভোগ না করাইবে। অর্থাৎ দুনিয়াতে ওই সন্তান কুসন্তান যারা আছে তাদেরকে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবে, দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করবে, দুনিয়াতে তাদেরকে অপমানিত করবে, এরপর তাদের মওত হবে। আবার মওতের পর তো কবরের আযাব, হাসরের দিনের কঠিন আযাব, সর্বশেষ হলো জাহান্নামের শাস্তি রেখেছেন। সুতরাং এমন একটা বিষয়ের আলোচনা, যে আলোচনার পাপ যদি আমরা দুনিয়াতে তার ফায়সালাটা করতে না পারি, তাহলে আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম উভয়টাই সমান হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার বুকে আপনি হাজী সাহেব প্রতি বছরে বছরে আপনি হজ করতে যান, দুনিয়ার বুকে
বুকে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, দুনিয়ার বুকে আপনি রমজান মাসের রোজাগুলি সম্পূর্ণভাবে আদায় করেন, নফল আমল করেন, সব কিছু করার পরেও একটা এই পাপের কারণে আপনি আল্লাহর দরবারে আটকা পড়ে যাবেন, আপনি জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন সেই পাপটা কি? সেটা হলো মা এবং বাবার অবাধ্য সন্তান যারা হয়, এই অবাধ্য সন্তানগুলি যত বড় আল্লাহর ওলি পৃথিবীর বুকে হোক না কেন, দিলের খবর জানে কে? আওয়াজটা হয় নাই, বলেন জানে কে? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু, তোমাদের রব সব কিছু জানে, বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের ভিতরে কি আছে আর কি না আছে। দুনিয়ার মানুষ না জানলেও আওয়াজ দিয়ে বলেন জানে কে? বলবেন হুজুর বললেন যে মা এবং বাবার অবাধ্য হলে জান্নাতে যাইতে পারবে না। হোক সে কুরআনের হাফেজ হোক, হোক সে একজন কারি সাহেব, হোক একজন মাওলানা, হোক একজন মুফতি সাহেব, উনি বড় দরবেশ আল্লাহর ওলিও যদি মানুষের চোখের সামনে হয়ে যায়, আর এই লোকটা যদি মা এবং বাবার অবাধ্য হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম ঘোষণা করেছেন। 3 শ্রেণীর মানুষ, তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর? সবাই বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর। ওয়াজ মুখস্থ করতে হবে। আমি শুধুমাত্র আলোচনা করব, আপনারা শুনলেন, আলোচনার শেষে বুঝতে পারলেন না হুজুর 1 ঘন্টা কি কইলো, হুজুরের কাছ থেকে আমি কি শিখলাম, এই কথাটা যেন বলতে না পারেন। এত এত টাকা খরচ করছে, উদ্দেশ্য হলো এখান থেকে কুরআন এবং হাদিসের দালিলিক আলোচনা শুনবো এবং পয়েন্টগুলি মুখস্থ করে আমল করব, তাহলে খুশি হবে কে? সবাই কয় না কে? قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة। আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ 3 শ্রেণীর মানুষ, তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। চিল্লায়া বলেন কয় শ্রেণীর মানুষ? এই 3 শ্রেণীর মানুষ আমরা হতে চাই না, এমন কে কে আছেন? আমরা হতে চাই না, অর্থাৎ আমরা সবাই জান্নাতের ভিতরে যেতে চাই। কথা বলেন চাই কে চাই না? এবার 3টা শ্রেণীর মুখস্থ করেন। আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার মুদমিনুল খামার, 1 নাম্বার হলো মদ পানকারী। যারা মদ যারা পান করে আছে না নাই? কথা কই না আছে না নাই? মদ যারা পান করে, ইয়াবা যারা সেবন করে, গাঁজা যারা সেবন করে, এক কথাই কুল্লু মুস্কির, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করবে, ওই মানুষগুলির জন্য জান্নাতটা হারাম করেছেন। আওয়াজ দিয়া বলেন কে? 1 নাম্বার, ও তারাইলের মুসলমান, মনোযোগ দিয়া শুনেন, যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মাইকের আওয়াজ যারা শুনতেছেন, মা ও বোনেরা, এই নেশার সাথে জড়িত হয় যুবকরাও হয়, মহিলারাও হয়। কথা বলেন হয় কি হয় না? যারা এই নেশার সাথে জড়িত থাকবে, তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াদাইয়ুস, যারা দায়ুস হবে তারা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। দায়ুস কাকে বলা হয়? যেই ঘরের অভিভাবক, তার মেয়ে আছে, ছেলে আছে, তার বিবি আছে, তারা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, তাদেরকে বাধা দেয় না, এই মানুষটা হলো দায়ুস। আছে না নাই? কথা কই না আছে না নাই? হাজী সাহেব হজ করে, হাজী সাহেব হজ করে, নামাজ পড়ে, সব কিছু করে,
কিন্তু নিজের মেয়েটা পর্দার ভিতরে রাখতে পারে না, নিজের বিবিটারে পর্দার ভিতরে ঢুকাইতে পারে না। পর্দা করার বিধান হলো ফরজ বিধান, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, পর্দা করাও একই কোয়ালিটির ফরজ বিধান। আল্লাহর হাবিব বলেন এই মানুষটা নামাজ পড়েও তিনি হবেন দায়ুস। এবার 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে যেই 3 শ্রেণীর মানুষ প্রবেশ করতে পারবে না তাদের 2 নাম্বার হলো যারা মা এবং বাবার অবাধ্য সন্তান হয় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর! আরেকটু আওয়াজ হবে, নারে তাকবীর! এই আল্লাহু আকবারের লাভটা কমু কি কষ্ট হইতেছে না? আপনারা অনেক কিছু শেখামু। আমি শুধু শারীরিক ডাক্তার না, দুনিয়ার ক্ষেত্রে শারীরিক ডাক্তার, মানে মানুষের চিকিৎসা করি, কিন্তু সাথে সাথে কোরআন হাদিসের আলোকে কিছু আধ্যাত্মিক নফসের ডাক্তারের প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই আল্লাহু আকবার আমি বেশি বলার উদ্দেশ্য হইল আল্লাহু আকবারের ধ্বনিটা দিলে ইবলিস শয়তান আর কাছে পিছে থাকে না। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? আল্লাহর হাবিব বলেন ইবলিস শয়তান এমন মানুষের রগে রগে রক্ত নালীর ভিতরেও সে প্রবেশ করতে পারে, আর এর ভিতরে থাকিয়া মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়। এমন কি নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয়, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়াইলে 20 বছর আগের ঘটনা স্মরণ হয়ে যায়, হয় কি হয় না? যে ঘটনা অন্য সময় সারাদিন ধ্যান খেল করলো মাথার ভিতরে আসে না, আর নামাজের ভিতরে দাঁড়াইলে অটোমেটিক স্মরণ হয়ে যায়। ইবলিস শয়তান এটা স্মরণ করাইয়া দিয়া এই ইবাদতটারে নষ্ট করার চেষ্টা করে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, যখন আযান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন এটা দেয় আওয়াজটা যতটুকু দূরে যায় ইবলিস শয়তান বায়ু ছাড়তে ছাড়তে, মানে ফাঁদে ফাঁদে এলাকার ভাষায় যেটা বলে, এই বায়ু ছাড়তে ছাড়তে সে পালন করতে থাকে। আল্লাহ শব্দের নামটা সে সহ্য করতে পারে না, শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বললে লাভ না লস? এই সময়ের জন্য ইবলিস যদি আপনার কাছে থাকে ওয়াসওয়াসা দেয়, আওয়াজটা দিবেন যতটুকু দূরে যাবে আর এর ভিতরে থাকবে না। আওয়াজ শেষ আবার সে আস্তে আস্তে করে আসা শুরু করে দিবে। এই কারণে আমি এটা প্রায় জায়গায় বলি, আপনাদের হাওর এলাকায় আছে অনেকে মাছ মারতে যায় রাত্রিবেলা, কথা কন যায় কি যায় না? অনেকে ভয় পাওয়া যায়, তখন আপনারা অনেকে সোনা বন্ধুর গানের মধ্যে টান দেয়, কথা কন ঠিক কিনা? ও বৃদ্ধ বাবারা, যুবক ভাই, অশ্লীলতার কোন গানের মধ্যে টান দিলে ইবলিস শয়তান দূরে সরিয়া যায় না। কালো বিড়াল পরে কালো কুকুর দেখা যায়, বিভিন্ন ভেষ ধরে আসে, তখন আপনারা চিল্লায় বলবেন একা একা ভয় লাগতেছে, তখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজটা যত জোরে বলবেন ততটুকু দূরে ইবলিস শয়তানটা তখন সে দৌড়াইয়া পালাইবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। লাভ হইছে না লস? আরেকটা আমল আছে না, ওইগুলি বললে আমার আলোচনার বিষয়টা আর হবে না। আমার একটা স্বভাব হলো একটা বিষয়ের উপর আলোচনা করা। আলোচনাটা বলতেছিলাম সেটা ওয়ালআক, 3 শ্রেণীর মানুষ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। বলেন কয় শ্রেণী? সবাই বলতে হবে কয় শ্রেণী?
আরে ভাই আরামের ঘুমটা হারাম করছেন, এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করবেন আমরা যেন এই শয়তানের দলের অন্তর্ভুক্ত না হই। কথা বলেন, রাজি আছেন না নাই? তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না? এক নাম্বার মদখুর, বলেন এক নাম্বার, অথবা নেশাখোর। মদখুর নেশাখোর, বলেন এক নাম্বার কারা? এই যে যুবকরা কয় না, বলেন না এক নাম্বার কারা? মদখুর, নেশাখুর, ইয়াবাখুর, জিনাখুর, ওইগুলি জান্নাতের ভিতরে যাইতে পারবে না বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার হলো ওয়াল আক, মা এবং বাবার অবাধ্য সন্তান, তারাও জান্নাতে যাইতে পারবে না। দুই নাম্বার কারা? এই যে সবাই কয় না গো, এই রোগ মনে হয় আপনাদের এলাকায় আছে, তাহলে তো আপনারা এখন আস্তে আস্তে উঠে যাবেন। বলে হুজুর আর কোনো বিষয় পাইলেন না, আমি দলিল দিয়ে দিয়ে কথা বলবো, মন গড়া কোনো কিস্সা কাহিনী বলে আমি সময় কাটানোর জন্য আসি নাই। বলেন দুই নাম্বার কারা জান্নাতে যাবে না? মা বাবার অবাধ্য সন্তান, চিল্লায় বলেন কারা? মা এবং বাবার অবাধ্য সন্তান যারা, তারা জান্নাতের ভিতরে যাবে না। তিন নাম্বার হলো ওয়াদাইয়ুস, তারাও জান্নাতের ভিতরে যাবে না। তাহলে আমরা তো জান্নাতে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আধা ঘন্টা চলে গেছে, কি কষ্ট হইতেছে? বলছিলাম মানুষ যাইবো না আইবো? কথা কয় না, যাইবো না আইবো? আইতাছে অলরেডি 10-15 জন আইছে, আরো ঘুম থেকে উইটা হলে তারা আসবে। কথা কন, কথা কন। কারণ এখানে আমি একটা তাবিজ পেশ করি, তাবিজ, এটা আমি তাবিজ বলি, মানে কাফেররা বলতো কি আমার আপনার নবীজিকে মুহাম্মদ সে জাদু করে, সে গণক, সে পাগল, এরকম বিভিন্ন কথা কইতো। পাগল, এটা পাগলের কথা নয়। কার কথা? কথা কয় না, কার কথা? আল্লাহর কথা শুনলে ঈমান বাড়ে না কমে? সবাই কয় না বাড়ে না কমে? বলবেন হুজুর দলিল কি? সূরা আনফাল 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ভাল লাগে না? খারাপ লাগে? আল্লাহ বলেন যারা ইমানদার মুমিন মুসলমান, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়তে থাকে। বলেছেন কে? এই কারণে আমি কুরআনুল কারীমের আয়াতগুলি শুধুমাত্র তেলাওয়াত করব আর এর অর্থগুলি হালকা তাফসীরগুলি পড়ব। এবার আসুন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু জোরে বলতে হবে আল্লাহু আকবার। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, একমাত্র আল্লাহর আওয়াজ হবে সবচেয়ে উঁচু। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার বলতে কোনো দ্বিধা আছে? কথা কয় না, দ্বিধা আছে? আল্লাহ বলেন একমাত্র ইবাদত হবে কার? আরো জবানটা খুলে বলেন কার? ও নবীজি, আমি রবের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হলো, ওয়া ক্বাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু,
একমাত্র মানুষেরা ইবাদত করবে, গোলামি করবে। আওয়াজ দিয়ে বলেন কার? এই কথাটার পর আল্লাহ তাআলা আরেকটা হুকুম দিয়েছেন, দুইটা হুকুম এই আয়াতের ভিতরে নাজিল করলেন। 2 নাম্বার হুকুমটা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন 2 নাম্বার হুকুমটা হলো, আমি আল্লাহর গোলামি করার পর ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, সৎ আচরণ করবা। বলেছেন কে? আরো চিল্লায় বলেন, বলেছেন কে? এখন হলো হুজুর, কথাগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন আমরা কখন তাদের সাথে সুন্দর ব্যবহার করব, আমরা কিভাবে তাদের সাথে সুন্দর ব্যবহার করব, ওইগুলি যদি একটু বলতেন। ওইগুলি আমি নয়, এইগুলি বলে দিয়েছেন স্বয়ং আল্লাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কার কালাম? সবাই বলে না কার কালাম? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার ইবাদতের পর, আমার গোলামের পর 2 নাম্বার যে হুকুমটা আমি করলাম, সেটা হলো তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সৎ ব্যবহার কখন করব, কিভাবে করব? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না, যখন মা এবং বাবা পৌঁছে যাবে, ইনদাকাল কিবার, বার্ধক্যের নিকটে যখন তারা পৌঁছে যাবে, বুড়া বয়সে যখন তারা পৌঁছে যাবে, এখনো পরিপূর্ণ বুড়া হয় নাই, অর্থাৎ তাদের শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে। আল্লাহ বলেন, ইনদাকাল কিবার আহাদুহুমা, যখন এমন একটা অবস্থা হয়ে যাবে, তখন তোমাদের মা এবং বাবাকে দেখবা, তারা বসলে আর দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে তারা বসতে পারে না, তারা হাঁটতে গেলে আরেকজনের সাহায্য ছাড়া তারা হাঁটতে পারে না। এরকম মা এবং বাবা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তখন তোমাদের মা এবং বাবা থেকে 2 জন অথবা 1 জন, আহাদুহুমা আও কিলাহুমা, 2 জন অথবা 1 জনের যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পাও, তখন তোমরা তাদের সাথে 5টা ব্যবহার করবা। এই 5টা কাজ যদি তোমরা করতে পারো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। 3 বার বললেন, ধুলাই দূষিত হোক, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিবের একজন সাহাবী বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কোন মানুষটার নাকটা ধুলায় দূষিত হলো, কোন মানুষটা ধ্বংস হবে? আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটা জীবিত থাকা অবস্থায় তার বৃদ্ধ মা এবং বাবারে পাইল, কিন্তু জান্নাত কামাই করতে পারলো না দুনিয়াতে থাকা অবস্থায়, এই মানুষটা ধ্বংস হয়ে যাক। বদদুয়া করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর নবীজি যখন কোনো বদদুয়া করে, এই দোয়াটা সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমরাও তোমাদের মা এবং বাবা দুইজন থেকে একজনের যদি তোমরা জীবিত পাও অথবা উভয়জনের যদি তোমরা জীবিত পাও, তোমরা বিরক্ত হইও না, তোমরা রাগ হইও না। এখানে অনেক মানুষ আছে দুইজনের কথা আল্লাহ বলছেন, একজনের কথা আগে বলছেন, এরপরে দুইজনের কথা। যেমন আমি নিজে, আমি একদম ছোট্ট অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবার কথা আমার এখনো ভালো করে স্মরণ হয় না। বাবার চেহারাটা কেমন ছিল এটা আমার চোখের মধ্যে বসে না। বাবার যে আদর যত্নের কথা আমার স্মরণের মধ্যে নাই। এখানে অনেক মানুষ আছে ছোট্ট অবস্থায় হয়তো বাবা মারা যায়, অনেকের মাও মারা যায়, আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পরিষ্কার করে দিলেন, তোমাদের মা এবং বাবা একজনের যদি তোমরা পাও অথবা তোমরা যদি উভয়জনের জীবিত অবস্থায় পাও, সর্বপ্রথম হলো দুইটা কাজ তাদের সাথে করবা না। আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই কয় না কয়টা? দুইটা কাজ তোমরা করবা না। মন গড়া কোনো কথা নয়। এই কারণে কুরআনুল কারীমটা নিয়ে আসে আমি সব জায়গার মধ্যে একই সিস্টেমে আলোচনা করে থাকি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপরের অংশের ভিতরে বলেন, এক নাম্বার, ফালা তাকুল লাহুমা আলামিন বলেন দুইটা কাজ যে তোমরা করবা না। এক নাম্বার হলো মা এবং বাবার সাথে এমন কোনো কথা বলবা না যে কথাটা শুনিয়া মা এবং বাবার জবান থেকে আহ শব্দটা বের হইয়া যায়। দুই নাম্বার তাফসীর হলো মা এবং বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, বুড়া যখন হইয়া যায়, তখন তারা একটা কথা বারবার বলে, একটা কাজ তারা বারবার করে, কথা বলেন আছে না নাই? তখন অনেক ছেলে এবং মেয়ে এই জিনিসটা সহ্য করতে পারে না। মা এবং বাবার সামনে কয় আহ, বুড়া হইছে, আরো দিন দিন শয়তান হইতেছে, বুড়া হইছে, মা বাবার চরিত্রটা আগের চেয়ে আরো খারাপ হয়ে যাইতেছে। এমন কথা বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? আপনাদের অঞ্চলে নাও থাকতে পারে, আমি বাস্তবে ওইগুলির প্রমাণগুলি নিয়েছি। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি যে বলেছেন এমনি এমনি বলে নাই। কিয়ামতের আগে ওইগুলি ঘটবে। মা এবং বাবার অবাধ্য সন্তান পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হয়ে যাবে। তখন তারা আল্লাহরে ডাকলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। মা এবং বাবার অবাধ্য সন্তানগুলি যখন হজ করতে যাবে, এই হজটা আল্লাহর দরবারে কবুল হবে না। মা এবং বাবার অবাধ্য সন্তান যত বড় নামাজি হোক না কেন, মা এবং বাবাকে যদি অসন্ত অবস্থায় রাখিয়া যদি তাদের মরণ হয়ে যায়, তখন তাদের এই আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে এই আয়াতের দুইটা তাফসীর হলো, এক নাম্বার সন্তানের কোনো কথার কারণে যেন মা এবং বাবার জবান থেকে যেন আহ শব্দটা বের না হয়, এমন কথা যেন মা এবং বাবার জবান দ্বারা বের না হয় যে আমার এই কুলাঙ্গার সন্তানের কেন মরণ হয় না। আল্লাহ, কত সন্তানের মরণ হয়ে যায়, আমার এই সন্তানের কেন মরণ হয় না? আল্লাহ তার উপর ঠাডা ফালুক। এরকম অনেক কথা বাংলা ভাষায় বলে কি বলে না? এই কথাটা কখন কয় মা এবং বাবা? এই কথাটা কখন বলে? একদিনের আগাতে এই কথাটা বলে না, 2 দিন 2 সপ্তাহ আগাতে এই কথাটা বলে না। যে আদরের কলিজার টুকরা সন্তান মা এবং বাবার যখন অনবরত একটার পর একটা কষ্ট করে দিতেই থাকে, কথার দ্বারা যখন তাদের সাথে বিরোধিতা করতেই থাকে, ও আমার ভাই, বিবাহের আগে খালি থাকা অবস্থায় যুবকটা তেমন একটা অবাধ্য হয় না। অবাধ্য হয় যখন ছেলে এবং মেয়েরে এই মা এবং বাবা অতি আদর যত্ন করিয়া নিজের টাকা পয়সা খরচ করিয়া এই সন্তান তার যখন বিবাহ করায়,
এর 6 মাস 1 বছর পর আস্তে আস্তে দেখা যায় আলাদা হওয়ার একটা প্ল্যান শুরু হয়ে যায়। তখন থেকেই মা এবং বাবা থেকে কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তখন দেখা যায় এই কথাগুলি তখন মা এবং বাবার এই সন্তানেরা এরকম খারাপ কথাগুলি বলতে থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কখনো এমন ব্যবহার তোমাদের আব্বা এবং আম্মার সাথে তোমরা করবা না, এমন কোনো কথা তোমরা বলবা না যেই কথার কারণে মা এবং বাবার জবান দ্বারা শব্দটা বের হইয়া যায়, অথবা মা এবং বাবা বৃদ্ধ হওয়ার কারণে একটা কাজ বারবার করে, একটা কথা বারবার বলে, এই কারণে সন্তানের যেন শব্দটা না বলে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারুহুমা, আমার আল্লাহ কত বড় দয়াল আল্লাহ, আমাদের রব কত বড় মায়ার রব, আমাদেরকে আগেই সতর্কতা অবলম্বন করিয়া কোরআনের আয়াতগুলি নাজিল করিয়া জানাইয়া দিছে। তোমরা 2 নাম্বার হলো, তোমরা তোমাদের মা এবং বাবারে সাথে ধমক দিয়া কখনো কোনো সন্তান তোমরা কথা বলবা না। আর আমাদের সমাজে দেখা যায় ধমক তো অহরহ দেওয়া হয়, কথায় কথায় মা এবং বাবারে অনেক সন্তান আছে কথায় কথায় ধমক দেয়। অন্য মানুষকে যেই ধমকটা দিতে পারে না, অন্য মানুষকে যেই কাজটা করতে পারে না, এই কাজটা মা এবং বাবার সাথে নিজের ঘরের ভিতরে আইসা করে, এরকম সন্তান আছে না নাই? শুধু এটাই নয়, এখন তো এমন হইতেছে, দিন যত যাইতেছে ততই আরো ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। সন্তানেরা এই মা এবং বাবার উপর হাত পর্যন্ত তুলে, মা এবং বাবার উপরে লাঠি দিয়ে আঘাত পর্যন্ত করে, এই কুলাঙ্গার সন্তানগুলি মা এবং বাবারে শেষ পর্যন্ত হত্যা পর্যন্ত করে। আমাদের বাংলাদেশে এরকম নজির অহরহ আছে, অহরহ আছে। প্রতিদিন পেপার পত্রিকা টেলিভিশনের দিকে তাকাইলে দেখা যায় অমুক এলাকায় সন্তান তার মারে জবাই করিয়া ফেলছে। আমাদের কিশোরগঞ্জ বাজিতপুর থানা ওই এলাকায় আজ থেকে 3 বছর আগে সন্তান আপন মাকে টাকার জন্য জবাই করে ফেলছে। বডি দা দিয়া কুবাইয়া আপন মারে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। গত বছরের ঘটনা, আপন সন্তান এই বাবারে তার বন্ধুদেরকে নিয়ে আপন বাবারে সে জবাই করে দিছে। হাতে পায়ে কোমরের মধ্যে গামছা দিয়া বাঁধিয়া আপন সন্তান মাথার মধ্যে চাপ দিয়া ধরছে, আর সাথে বন্ধুটা বাবার গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে। আজকে দুনিয়া কোন পর্যায়ে গেল? আর আমার রব ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, তোমরা এমন কোন কথা বলবো না মা এবং বাবার সাথে যে কথার কারণে মা এবং বাবার দিলের ভিতরে কষ্ট ঢুকিয়া যায়। আর শব্দটা যদি বের হয়ে যায় তুমি ধ্বংস হয়ে যাইবা। ও দুনিয়ার মানুষ, 2 নম্বরের কাজ হলো তোমরা মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। এই দুটোটা হুকুম নাজিল করলেন কে? সবাই একটু জোরে বলেন কে? ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ করতে হবে।
মা এবং বাবা যাই কিছু করুক না কেন আল্লাহর দিকে তাকাইয়া, যেই আল্লাহ আমারে বানাইলো, আমার মা বাবারে বানাইলো, যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ পৃথিবী বানাইলো, যে আল্লাহ সব কিছু বানাইয়া দিল, আর সেই আল্লাহর হুকুম আমরা যদি অমান্য করি দুনিয়াটাও আমাদের জন্য ধ্বংস হয়ে যাবে। অনন্তকালের জান্নাত, এই জান্নাতটাও আমাদের ধ্বংস হয়ে যাবে। তাহলে এই মাঠ থেকে আমরা ওয়াদা করতে পারি না ভাই যে এখন থেকে আর মা এবং বাবার সাথে খারাপ আচরণ করব না? কে কে আছে রে মন, কে কে আছে? হাতটা পারা। আমি একজন মুসাফির, আমার গুনাহ থাকতে পারে, আমার পাপ থাকতে পারে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। রাত্র প্রায় 12টা বাজে গেছে, 1 মিনিট কম 12টা বাজে। আরামের ঘুমটা হারাম করিয়া বসে আছেন, আর আমার রব আসমানে আসিয়া ডাকতেছে, ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনগুলি পূরণ করিয়া দিব। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে চাও, তোমাদের কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সবগুলি দিয়া দিব। আল্লাহ তোমার কাছে চাই, আপনি আমাদের ধৈর্য শক্তি বাড়াইয়া দিন, মা এবং বাবার অবাধ্য সন্তান বানায়েন না। আল্লাহ এই হায়াত যতদিন আছে মা এবং বাবার অবাধ্য সন্তান বানায়েন না। মা এবং বাবার সাথে খারাপ আচরণ যেন আমাদের দ্বারা না হয়, খারাপ জবানের কথা যেন আমাদের দ্বারা না হয়, এই নিয়তটা এখন এখানে বসিয়া বসিয়া করেন। আল্লাহ তুমি আমাদের এই তওবাটাকে কবুল করেন। সবাই বলেন আমিন। কষ্ট হইতেছে? এটা আর একটু বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ একবারে বেশি কঠিন করে ফেললো, মা বাবা আমাদের জন্য এমন কি করলো, এমন কি পাওনা মা এবং বাবার কাছে আমরা ধরা খায়া রইলাম যে এমন আমাদের ইবাদত কবুল হবে না, আমাদের নামাজ কবুল হবে না, আমাদের রোজা কবুল হবে না, আমাদের দান খায়রাত কবুল হবে না, আমরা জান্নাতের ভিতরে যাইতে পারবো না। তাহলে এমন কি জিনিস সন্তানের প্রতি মা এবং বাবার আছে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে বর্ণনা করিয়া বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহnin وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ওই বনি ইসরাইলের আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া সন্তানদেরকে বুঝায়, ও দুনিয়ার সন্তানেরা শোনো, হামালাতুহু উম্মুহু ওয়াহনান, তোমাদের মা তোমাদের জন্য যে কষ্ট করেছে, আলা ওয়াহনিন, এবং কষ্টের পরে কষ্ট করেছে। এই আয়াতের তাফসীর করতে যাইয়া তাফসীরে ইবনে কাসির সহ তাফসীরে তাদরিসুল কোরআন, তাফসীরে কাবীর ও সংখ্য তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেন, এখানে শুধুমাত্র উম্মুহু মায়ের কথা উল্লেখ করার মাধ্যমে বাবার কথাটাও আল্লাহ তাআলা এখানে ঢুকাইয়া দিয়েছেন। কেমনে ঢুকাইলেন? যে মার লালন পালনের ভরণ পোষণের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ব্যবস্থা করিয়া দেয় বাবারা। কথা বলেন ঠিক কিনা? আর মায়েরা ঘরের ভিতরে থাকে, এই কারণে উম্মুহ শব্দটা বলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাবার কথাও এখানে ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, 1 নাম্বার, তোমাদের মায়েরা
তোমাদের জন্য কষ্টের পর কষ্ট করলো। আপনার মনোযোগ দিয়ে শুনেন ও আমার ভাই, কুরআন শরীফের তাফসীর। রাত্রি শেষ হয়ে যাবে, দিন আসবে, দিন শেষ হয়ে যাবে, রাত্রি আসবে, মাস শেষ হয়ে যাবে, বছর আসবে, বছর শেষ হয়ে যাবে, অদৃষ্ট যুগ আসবে। এমন একটা সময় হবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে। এরপরও কুরআনুল কারীমের এত সুন্দর আলোচনা করিয়া শেষ করা যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকীম উনি উনার সন্তানকে নসিহত করতেছিলেন, আল্লাহর পরিচয় শিখাইছিলেন। আল্লাহর কাছে এত প্রিয় হইল, এরপর আল্লাহ মা এবং বাবার পরিচয়ের কথা স্বয়ং আল্লাহ এই আয়াত নাজিল করিয়া সমস্ত সন্তানদেরকে শিক্ষার জন্য এটা বলে দিলেন যে কেন তোমরা তোমাদের মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, খারাপ কোনো আচরণ করতে পারবা না। এটা কেন পারবা না শুনো। এক নাম্বার, হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসাল। আল্লাহ বলেন কষ্টের পর কষ্ট করিয়া তোমাদের মা তোমাদেরকে এই পৃথিবীর চেহারাটা দেখাইছে। এখন কষ্টটা কেমনে হলো এটা যদি আমি না বলি এই কোরআনের আয়াত, তাহলে আপনারাও এটা বুঝবেন না। এটা হলো সূরা লুকমানের 14 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা লুকমানের 14 নম্বর আয়াত। বাড়িতে যাইয়া আপনারাও বাংলা কোরআন শরীফটা নিয়ে একটু পড়িয়া দেখবেন হুজুর যে কথাগুলি বলছিল এই কথার সাথে মিল আছে না নাই। আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমাদের মা তাদের ঋণ তোমরা শোধ করতে পারবে না, তাদের পাওনা তোমরা দুনিয়াতে শোধ করতে পারবে না। তার কারণ হলো হামালাতুহু উম্মুহু। এক নাম্বার, তোমাদেরকে গর্ভে ধারণ করলো তোমাদের মা, তোমাদেরকে দুনিয়ার চেহারাটা দেখানোর জন্য তোমাদের মা এই সন্তানটারে পেটের মধ্যে লালন পালন করেছে 9 থেকে 10 মাস। চিল্লায় বলেন কথা ঠিক কিনা। আল্লাহ এই কথাগুলি স্মরণ করে বলেন ওয়াহানান, এই পেটের মধ্যে রাখা অবস্থায় প্রত্যেকটা মা, পৃথিবীর যত মা আছে এই প্রত্যেকটা মা যারা সন্তান ডেলিভারি করেছে, যাদের সন্তান হয়েছে, এই মাগুলি এখন শুধুমাত্র কথাগুলি শুনবে। তারা আল্লাহর দরবারে চেষ্টায় পড়িয়া কাঁদলেও তাদের মনের মধ্যে শান্তি আসবে না। তার কারণ হলো আল্লাহ এত সুন্দরভাবে মায়েদের কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন তোমাদের মা এক নাম্বার গর্ভে ধারণ করিয়া কষ্ট করলো। এই কষ্টটা কেমনে করলো? আমি একজন চিকিৎসক হিসাবে আমি এই রোগীগুলি আমি দেখি, এই আয়াতটার সাথে যখন আমি মিলাই, দেখবেন আমাদের সমাজের ভিতরে মা বোনদের যখন বাচ্চা হয়, যখন পেটের ভিতরে রেহেমের ভিতরে যখন বাচ্চা তলিতে যখন বাচ্চার আবির্ভাবটা শুরু হয়, তখন এটা বীর্য থেকে একটা রক্তের জমাট হয়। এই রক্তের জমাট থেকে গোশতের টুকরা হয়, গোশতের টুকরার মধ্যে হাড্ডি হয়, আবার আবরণ হয়, হাত পা নাক মুখ এরকম ভাবে 40 দিন পর পর এটা তা বৃদ্ধি পায়। এটা সূরা মুমিনুন 18 নম্বর পারা হিফজুল কোরআনের 1 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ এই ঘটনাটা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। আমি শর্টকাট ভাবে আপনাদেরকে বলতেছি। এর ভিতরে 1 নম্বর কষ্ট শুরু হয় যখন মায়েদের পেটের ভিতরে এই পরিবর্তনটা শুরু হয়ে যায়, তখন শতকরা 60 থেকে 70% মহিলাদের প্রথম যে সমস্যাটা হয়, দেখবেন তাদের বমি বমি ভাব হয়, তাদের নাকের মধ্যে একটা দুর্ঘ্রাণ লেগিয়া যায়, একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। তখন তারা খাবার খাইতে পারে না, তারা কোনো তরকারির ঘ্রাণ নিতে পারে না। তাই এমনকি তারা ভাত পাক করার সময় ভাতের যে একটা ঘ্রাণ হয়, এই ঘ্রাণটাও যদি তাদের নাকের মধ্যে যায়, তখন তারা বমি বমি করিয়া দেয়। কথা বলেন বৃদ্ধ বাবারা, কথাটা ঠিক আছে না নাই?
একটা ফল খাইতে পারে না, পানিটা পর্যন্ত তারা সেবন করতে পারে না, পান করতে পারে না এই দুর্গন্ধের কারণে। তখন তারা বমি ভাব হয়, কারো জন্য 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত এটা স্থায়িত্ব হয়, এরপর এটা এমনি এমনি চলিয়া যায়। আমরা ডাক্তার হিসাবে আমাদের কাছে অনেকে আসে, তখন আমরা তাদেরকে ওষুধ দিলে এটা একটু অতি দ্রুত এই স্বভাবটা দূর হইয়া যায়। 1 নাম্বার কষ্ট বমির কষ্ট, 2 নাম্বার হলো এই সন্তানটা যখন পেটের ভিতরে 4 থেকে 5 মাস যখন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তখন তার ভিতরে রূহটা যখন দেওয়া হয়, এই রূহটা দেওয়ার পর মায়েদের পেটের ভিতরে সন্তানটা আস্তে আস্তে নাড়াচাড়া করা শুরু করে। কথা কই না? বৃদ্ধ বাবারা বলেন হালকা নাড়াচাড়া করে। এই নাড়াচাড়াটা বাচ্চার বয়স যত বাড়ে, 7 মাস 8 মাস 9 মাস যখন হয়, তখন সন্তানের পূর্ণ হাত পা সবগুলি যখন হয়ে যায়, সন্তানের শরীরের মধ্যে সমস্ত শক্তি যখন হয়, তখন এই মায়েদের পেটের ভিতরে সন্তানটারে রাখিয়া আমার মা এবং আপনাদের মা, পৃথিবীর বুকে যত মা আছে প্রত্যেকটা মা এই সন্তানটারে গর্ভের মধ্যে নিয়া, একটা সন্তানের ওজন হয়ে যায় 2 কেজি 2.5 কেজি 3 কেজি 3.5 কেজি পর্যন্ত একটা সন্তানের ওজন হয়। এই পেটের ভিতরে থাকা অবস্থায় 3 কেজি ওজনের সন্তানটারে নিয়া আমার মা আপনাদের মা, পৃথিবীর প্রত্যেকটা মা সংসারের সমস্ত কাজগুলি তারা করে, ঘরের সমস্ত কাজগুলি তারা করে, এটা নিয়ে তারা ঘুমায়, এটা নিয়ে তারা হাঁটে। তাদের জন্য একটা কষ্ট আছে না নাই? এটা যদি বুঝতে হয়, আজকে এই মাহফিল থেকে যাইয়া একটা ইটের ওজন হয় 2.5 কেজি 2 কেজির প্লাস, 2 কেজি 2.5 কেজি একটা ইটের ওজন হয়। এরকম আপনি 2টা ইট পেটের মধ্যে বাঁধিয়া 1 সপ্তাহ চইলেন, এই ইটগুলি রাইকা গোসল করতে যাবেন, এই ইটগুলি রাইকা বাথরুমে যাবেন, এই ইটগুলি রাইকা বাজারে যাবেন, ওই ইটগুলি পেটের মধ্যে রাইকা সংসারের সমস্ত কাজগুলি করবেন, তখন বুঝবেন এই 3 কেজি ওজনের একটা সন্তান পেটের মধ্যে রাখা কতটুকু কষ্টকর। আমার আল্লাহ এই কথাটাই আয়াতের ভিতরে বর্ণনা করেন, হামালাতহু উম্মুহু ওয়াহানা, আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা শোনো, 1 নাম্বার হলো তোমাদেরকে আমল করিয়া মাগুলি তোমাদেরকে পেটের মধ্যে রাখতে যাইয়া 1 নাম্বার কষ্ট হয়। আবার এই সন্তানগুলি পেটের মধ্যে তাকিয়া 7 মাস 8 মাস যখন হয়ে যায়, তখন মাঝে মধ্যে এই সন্তানগুলি হাত পা টানা দেয়, হাত পা নাড়াচাড়া করে। অনেক সময় দেখবেন আমাদের মায়েরা মানুষের সামনে যখন থাকে, ঘরের ফ্যামিলির সবার সাথে একসাথে খাবারের মধ্যে বসে, আর এমন সময় খাবারের লুকমাটা প্রস্তুত হয়ে গেল, এটা মুখের মধ্যে দিল, একটা চিবান দিল, এটা যখন আবার গিলবে, এমন সময় আমি সন্তান আপনারা সন্তান এই মায়ের পেটের ভিতরে হাতের যখন টানা দিছিলাম, পাটা ধরে একটা লাথি মারছিলাম, এই হাতের ঘুষিটা আর পায়ের লাথিটা অনেক সময় কলেজের মধ্যে জায়গা লাগিয়া যায়, অনেক সময় খাদ্য তোলের মধ্যে জায়গা লাগিয়া যায়, এক এক সময় এক এক জায়গার মধ্যে লাগিয়া যায়। আর এমন সময় সাথে সাথে এই মায়েদের পেটের ব্যথা শুরু হইয়া যায়। এমন সময় মুখের লুকমাটা মুখের ভিতরে আর গলার ভিতরে প্রবেশ করতে পারে না। ওই মা ফ্যামিলির মানুষের সামনে মুখের লুকমাটা চাইরা দিয়া চোখের পানিগুলি চাইরা দেয়, ব্যথা সহ্য করতে পারে না, লজ্জা স্বরূপে মুখের মধ্যে হাতটা দিয়া তখন ঘর থেকে বের হইয়া আড়ালে চলে যাইয়া পেটের মধ্যে হাত দিয়া তখন হাউমাউ করে কান্না শুরু করিয়া দেয়। কিন্তু সন্তান দিল এই মায়ের পেটের মধ্যে লাথি আঘাত, এই আঘাত পাইয়া মা কান্দে। মুসলমান
একটু মনোযোগ দিয়া শোনেন, একটু কল্পনা করিয়া দেখেন, পৃথিবীর বুকে কোনো মানুষকে কথার দ্বারা আঘাত করলে এটা সহ্য করতে পারে না। বন্ধু তার বন্ধুরে দুনিয়া থেকে বিদায় করে দেয় একটা কথার আঘাতের দ্বারা। আর আমরা আমাদের মায়ের পেটের ভিতরে থাকিয়া মায়ের পেটের মধ্যে লাঠি মারছিলাম, মায়ের কলিজার মধ্যে ঘুষে মারছিলাম, মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছিল। আর এই ব্যথা পাইয়াও আমার আপনার মা আল্লাহর দরবারে তখন হাত বাড়াইয়া কান্দে আর কয়, আল্লাহ জানি না আমার এই কলিজার টুকরা সন্তানটা এটা কালো হবে না সুন্দর হবে এটা আমি জানি না, এটা ভালো হবে না লুলা লেংরা হবে এটাও আমি জানি না, এই সন্তানটা বড় হইয়া আমি মারে লালন পালন করবে কি করবে না এটাও তো আমি জানি না। ও মাবুদ আমার এই কলিজার টুকরা সন্তানটা পেটের মধ্যে লাথি দিছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই, আল্লাহ আমার এই সন্তানটারে সহি সালামতে দুনিয়ার বুকে পাঠাইও। দিলাম আমি আঘাত, আমি দিলাম বাইরে আঘাত, আর আঘাত পাইয়া কষ্ট পাইয়া মা উল্টা সন্তানের জন্য দোয়া করে। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। এই মাগুলিকে দেখবেন প্রথম যখন বাচ্চা হবে ডেলিভারি হবে, স্বামীর বাড়ি থেকে যখন আর 2 মাস 3 মাস 1 মাস বাকি থাকে তখন নিজের বাবার বাড়িতে চইলা যায়। তার কারণ হলো বাবার বাড়িতে থাকলে আপন বাবারে দেখবে, আপন ভাইরে দেখবে, আপন বোনরে দেখবে, আপন মা থাকবে সাথে। তার সমস্ত কষ্টের জন্য তারা চেষ্টা করবে যেন তার মেয়ের কোনো কোয়ালিটির কষ্ট যেন না হয়। আর এমন সময় আমার মা আপনাদের মা স্বামীর বাড়ি থেকে শ্বশুরের কাছে মাপ চায়, শাশুড়ির কাছে মাপ চায়, আপন স্বামীর কাছে মাপ চায়, আত্মীয় স্বজনের কাছে মাপ চায়। কি বলিয়া মাপ চায়? এই সন্তানের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শ্বশুরের ডাক দিয়ে কয়, আব্বা আপনার বাড়িতে আসলাম, 3 বছর 2 বছর 4 বছর কাটাইলাম, আমার কথার দ্বারা আমার ব্যবহারের দ্বারা যদি কোনো কষ্ট পাইয়া থাকেন আল্লাহর রাস্তে আমারে মাফ করিয়া দিবেন, কারণ কিছুদিন পর আপনার নাতি আসবে দুনিয়াতে। এই বাচ্চা ডেলিভারি করতে যাইয়া কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। পাশের বাড়ির বোনটাও মারা গেছে এই ডেলিভারির সময়। বর্তমান সমাজেও অসংখ্য মা বোনেরা এই ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন হয় কি হয় না? আমার মা আপনাদের মা এরকম ভাবে সবার কাছে মাপ চাইয়া বাবার বাড়িতে যায়। যখন পেটের ব্যথা উইটা পড়ে ওয়াহনান আলা ওয়াহনি, যখন পেটের ব্যথা উঠে তখন আপন মেয়েটা আপন মারে ডাক দিয়ে কয়, মাগো ও মা জানি না আমি বাঁচবো কিনা মরবো, যদি আমার হায়াত না থাকে আমি হয়তো বা চলিয়া যাব। ও মা এই ডেলিভারি করতে যাইয়া কত মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাগো দাও তোমার দুধের দাবিটা আমার কাছ থেকে সরাইয়া দাও, আমার তুমি মাফ করিয়া দাও। আপন মায়ের কাছে মেয়েটা এরকম ভাবে যখন বিদায় চায়, মেয়েও তখন কাঁদে, তখন আপন মাটাও হাউ মাউ করিয়া কাঁদে। আপন বাবার কাছে যখন এরকম ভাবে বিদায় চায় তখন আপন বাবাও এরকম ভাবে কাঁদে। সর্বশেষ এই মাটারে যখন ব্যথা শুরু হয়ে গেল মেডিকেলের মধ্যে, তো এই কথাটা যখন যেই মা এই বাচ্চাটারে পেটের ভিতরে রাখলো, এই মায়ের কানের মধ্যে যখন যাইয়া এই কথাটা কয় তখন ওই মা মেডিকেলে অপারেশন থিয়েটারের ভিতরে শুইয়া শুইয়া তো এই কথাটা যখন কয় তখন মা ডাক দে কই, ডাক্তার বাবু আমার আত্মীয় স্বজনের কথা শুই না আমার কলিজার টুকরা বাচ্চাটারে আপনারা মারিয়েন না,
আমার কলিজার টুকরা বাচ্চাটারে আপনারা মারিয়েন না, আমার এই সন্তানটারে আপনারা হত্যা করিয়েন না। আমার সন্তানের যদি হায়াত না থাকে তাহলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ যেন এমনটা যেন না করেন। আর যদি আমার হায়াত না থাকে আমার হায়াত চলিয়া যাবে, কিন্তু ইচ্ছা করি আমার সন্তানটারে আপনি মারিয়েন না। এই অপশনটা অন্য আর কেহ দেয় নাই, কেহ দেয় নাই, একমাত্র দিয়েছে আমার মা, আপনাদের মা। পৃথিবীর যত মা আছে এই সমস্ত মায়েরা এই অপশনটা সন্তানদের জন্য দিয়েছে। আর এই সন্তানগুলি যখন বড় হইয়া মা এবং বাবার অবাধ্য হয়ে যায়, বলুন তাহলে আল্লাহ এটা কিভাবে সহ্য করবে? এই কারণে কবির ভাষায় বলেন, হায়রে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের বড়, গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। কতদিনে দেখি না মাহের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে পিঠা পুলি বানাইয়া পায়ে সরাম দিয়া মায় অপেক্ষা করে। এখন আর পথে চাহিয়া এখন আর পথে চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো এই হৃদয়ে কান্দিয়া মোরে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের নি, গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমাদের মা কষ্টের পর কষ্ট করিয়া তোমাদেরকে আমল করলো, পেটের মধ্যে রাখলো, 1 নম্বর কষ্ট। 2 নম্বর হলো তোমাদেরকে আবার ডেলিভারির করার সময় যে একটা কষ্ট হইল, গরু জবাই করলে যেরকম ভাবে রক্তের দ্বারা জমিনটা ভরিয়া যায়, একটা সন্তানকে দুনিয়ার চেহারা দেখাইতে যাইয়া মায়েদের শরীরের রক্তগুলি এরকম ভাবে জমিনের মধ্যে ছড়িয়া যায়। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। দুনিয়ার চেহারাটা দেখাইয়াই শেষ নয়, এরপরে ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপরে আরো 2টি বছর তোমাদেরকে ওই মায়ের বুকের দুধগুলি তোমাদেরকে পান করায়। আর এমন একটা সময়ের মধ্যে পান করায় যখন দুনিয়ার কোনো খাবার তোমার শরীরের জন্য অ্যাডজাস্ট হয় না। দুনিয়ার যত খাবারগুলি দেওয়া হোক না কেন, ওই খাবারের ভিতরে কোনো না কোনো ভেজাল আছে। ওই খাবারটা খেলে সন্তানের গ্যাস হয়ে যাবে, যত ভালো খাবারই হোক না কেন। আমার আল্লাহ এত সুন্দরী কুদরতি ভাবে মায়ের স্তনের মধ্যে খাবারের ব্যবস্থা করিয়া দিলেন। এত ঠান্ডাও হয় না, আবার এত বেশি গরমও হয় না। এই সন্তানের জন্য সর্বোপরি ভাবে এটা তার একটা সুষম খাদ্য হিসাবে পরিণত হয়ে যায়। এর ভিতরে ভিটামিন এ আছে, এর ভিতরে ভিটামিন বি আছে, এর ভিতরে ভিটামিন সি আছে, এর ভিতরে ভিটামিন 6 আছে, এর ভিতরে ভিটামিন 12 আছে, এর ভিতরে ক্যালসিয়াম আছে, এর ভিতরে যত ধরনের প্রয়োজন পৃথিবীর সমস্ত ফলমূল খাবার থেকে জোগাড় করিয়া যে ভিটামিনগুলি হয় আমাদের শরীরের জন্য প্রয়োজন, আমার আল্লাহ
মায়ের মাধ্যমে এই সন্তানদের জন্য এই দুধের ভিতরে সমস্ত খাবারের আঞ্জাম একসাথে দিয়েছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও তারাইলের মুসলমান, আধা ঘন্টার সময়ের কথা বলছিলাম, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমি আপনাদেরকে কুরআনের কথাগুলি আমি আর কেমনে আপনাদেরকে বুঝাইব? এই পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া কেউ কারো কোনো কাজ করতে যায় না। বন্ধুত্বের সাথে যতদিন তার স্বার্থ আছে ততদিন তার বন্ধুত্ব টিকিয়া যায়। স্বামী আর স্ত্রীর ভিতরে যতদিন স্বার্থ আছে ততদিন তাদের সংসারও টিকিয়া যায়। ও আমার ভাই, সন্তানের সাথে মা এবং বাবার যে একটা সম্পর্ক, এটা বিনা স্বার্থে একটা সম্পর্ক আমার আল্লাহ স্থাপন করিয়া দিলেন। হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কাঁধায়ার কর কুঠা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। কাঁধায়ার কর কুঠা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেই মূর্তির কারিগরে। আরে এই মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, আজ পর্যন্ত কারো কাছে মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? কোঠার দুধ 5 বছরে খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কোঠার দুধ 5 বছরে খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। মায়া আমাদের মুখের দুধা পান করাইল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে আমাদের মা। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এই কারণে দোস্ত, এই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে যে বললেন কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর হলো ওয়ালা তানহারহুমা, ধমক দিয়েও কথা বলা যাবে না। কেন বলা যাবে না আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি নি? কেন যে বলা যাবে না এটা আমি সূরা লুকমানের 14 নম্বর আয়াত থেকে আমি বুঝানোর চেষ্টা করলাম। এই কারণে যে পারা যাবে না, কারণ যেই ভালোবাসা, যেই মায়া মোহাব্বত, যেই ত্যাগ আর তিতিক্ষা স্বার্থবিহীন ভাবে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিল আমার জন্য আর আপনাদের জন্য, সেই মা বাবার ঋণ কোনোদিন কোনো সন্তান শোধ করতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে আমরা এই 2টা কাজ মা এবং বাবার সাথে করব না। এখন এখান থেকে আমরা তওবা করতে পারিনি ইনশাআল্লাহ। 1 নাম্বার, এমন কোনো কথা বলবো না যেই কথার দ্বারা মা এবং বাবার অন্তর থেকে জবান দ্বারা আহ শব্দটা বের হইয়া যায়। 2 নাম্বার, সন্তান মা এবং বাবার সামনে এমন কোনো ব্যবহার করবে না যেই ব্যবহারের কারণে মা এবং বাবার দিলের ভিতরে কষ্ট চলে যায়। 2 নাম্বার হলো মা এবং বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, সূরা বনী ইসরাঈল এর 23 নম্বর আয়াত।
15 নম্বর পারা হিফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার ভিতরে, এটা হলো 2 নম্বর রুকু থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি কারো সন্দেহ হয় বাড়িতে যাইয়া কোরআনুল কারীমটা নিয়ে একটু পড়বেন, বাংলা চার্জ দিবেন, ওইগুলি বের হয়ে আসবে। ও আমার ভাই, এই 2টা কাজ আমরা যদি না করতে পারি তাহলে মা এবং বাবাও খুশি হয়ে যাবে, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে মা বাবারে খুশি করলে খুশি হবে কে? সবাই কয় না কে? বলবেন হুজুর দলিল কি? দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনো, দুনিয়াতে যখন কোন বান্দা আর বান্দি তার মা এবং বাবার সন্তুষ্ট করিয়া লয়, এই সন্তানের উপরে যখন মা এবং বাবা সন্তুষ্ট হয়ে যায়, অর্থাৎ খুশি হইয়া যায়, তখন স্বয়ং আল্লাহ ওই ছেলে আর মেয়ের প্রতি, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে জান্নাতের মালিক ও আল্লাহ, জাহান্নামের মালিক আওয়াজ দিয়ে বলেন কে? আর আল্লাহর প্রিয় যদি হওয়া যায়, আল্লাহরে যদি খুশি করা যায়, আল্লাহর প্রিয় মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, আল্লাহ তাদেরকে দিবে জান্নাতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর হাবিব বলেন, যখন কোন সন্তান সন্ততিরা মা এবং বাবারে যখন কষ্ট দেয়, তখন এই কষ্টটা শুধু মা এবং বাবার ভিতরে সীমাবদ্ধ থাকে না, এটা আল্লাহর আরশ পর্যন্ত যাইয়া ধাক্কা লাগিয়া যায়। ওই সন্তানের উপর যখন মা এবং বাবা অসন্তুষ্ট থাকে, তখন স্বয়ং আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আর এই হালতে যখন কোনো সন্তানের মরণ হয়ে যায় অথবা মা এবং বাবার মরণ হয়ে যায়, তাহলে এই সন্তানগুলি জান্নাতে ঢোকার রাস্তাটা বন্ধ হয়ে যায়। তাহলে আমরা এই মাহফিল থেকে নিশি রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ দোয়া করলে দোয়া কবুল করবে। আমরা আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। হাতটা সোজা করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা হলো 2টা। আর 3টা আদেশ দিলেন করার জন্য, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার হলো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। 1 নাম্বার, মা এবং বাবার সাথে সুন্দর সাবলীল মাধুর্যতার সহিত তাদের সাথে কথা বলা। কন্যা সুবহানাল্লাহ। বলেছেন কে? আরো আওয়াজ দিয়ে কয় না, বলেছেন কে? সূরা বনী ইসরাঈল 23 নম্বর এবং 24 নম্বর আয়াত। 3 নম্বর বলেন, মা এবং বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবা। 4 নম্বর বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। মা এবং বাবার সামনে তোমাদের বাহুগুলিকে রহমতের ডানার মতো নমনীয়তার সহিত তোমরা থাকবা। মা এবং বাবার সামনে যাইয়া বুক ফুলাইয়া কথা বলবা না, বেড়াগিরি একটা ভাব এটা কখনো দেখাইবা না, যেটা তোমরা হুজুরদের সামনে দেখাও না, যেটা তোমরা পীর সাহেবের সামনে দেখাও না, যেটা চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের সামনে দেখাও না। তাদের সাথে কত সুন্দর সাবলীল ভাষায় কথা বলা, যেন বেয়াদবি হইয়া না যায়। আমার আল্লাহ কয়, এরকম হাজারো মানুষগুলিকে যদি তুমি খুশি করো আর ঘরের মার বাবারে যদি তুমি অসন্তুষ্ট করো, সারা পৃথিবীর মানুষ তোমার উপর সন্তুষ্ট থাকলে আর মা এবং বাবা অসন্তুষ্ট থাকলে আল্লাহর দরবারে মা এবং বাবার দিকটাই প্রাধান্য পাওয়া যায়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা এবং বাবার সাথে যাইয়া বেড়াগিরি দেখাইবেন না, ক্ষমতা দেখাইবেন না। মা এবং বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। যখন তারা বুড়া হয়ে গেল তখন আমরা অনেকে আছি
ঘরের ভিতরে আমরা মা এবং বাবার খরচা দেই না। আমরা অনেকে আছি মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, কথা বলেন বানাই কে বানাই না, হুজুরদেরকে দাওয়াত করিয়া খাওয়াই। আজকে মনোযোগ দিয়া শুনে রাখেন, দলিল ছাড়া কোনো কথা নয়। সূরা বাকারা এর 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, হিফজুল কোরআনের 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আপনার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ওগো নবীজি আপনি বলুন যে আমরা কোথায় ব্যয় করব, কিভাবে ব্যয় করব, কোথায় আমরা খরচ করব। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কুল ওগো নবীজি আপনি বর্ণনা করিয়া দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া বানাস সাবিল। আল্লাহ বলেন ব্যয় করার জায়গা, ব্যয় করার উত্তম জায়গা, উত্তম স্থান হলো ও সন্তানেরা, 1 নাম্বার হলো ফালিল ওয়ালিদাইন, মা এবং বাবার জন্য খরচ করা, মা এবং বাবার জন্য খরচ করা, মা এবং বাবার জন্য খরচ করা। আজকে দেখা যায় হাজি সাহেব, আজকে দেখা যায় নওজোয়ান যুবক পয়সাওয়ালা হয়ে গেছে, এখন মা এবং বাবা সন্তানের কথা মতো চলে না, এই কারণে মা এবং বাবারে খাবার দেয় না। অথচ সমাজের একজন বিশিষ্ট লোক হয়ে যায়, সমাজের ভালো মানুষ হয়ে যায়, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, অনেক ধরনের দান খায়রাত অনেক জায়গার মধ্যে করে। আল্লাহ বলেন না রে না, এরকম হাজার জায়গার ভিতরে দান করতে পারবা, এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো উত্তম জায়গা 1 নাম্বার হলো তোমাদের মা আর বাবা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। দলিল কি সূরা বাকারা 215 নম্বর আয়াত, 215 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, সর্বশেষ 3টা লাইনের ভিতরে আল্লাহ এই আলোচনাটা করে দিয়েছেন। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা অনেকে আছেন মা এবং বাবারে খাবার দেয় না, মা এবং বাবার সাথে কথা কয় না, এরকম সন্তান আছে না নাই? মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় প্রতিদিন এরকম আলোচনা হবে না, আর আলোচনা হলেও এরকম কোরআনের তাফসীর সবাই সব সময় করতেও পারে না বা করেও না, কথা বলেন ঠিক কিনা? কারণ শ্রোতার দিকে যে চাহিয়া আমরা অনেকে ওয়াজ করি, যার জন্য এই ওয়াজের দ্বারা মানুষের কোনো কিছু আর থাকে না, কিছু না শিখতে পারে, কিছু না বুঝতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এবং বাবার সামনে 4 নাম্বার তোমরা নমনীয়তা হইয়া থাকবা। 5 নাম্বার যাদের মা এবং বাবা নাই, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়া দেয়, তোমরা মা এবং বাবার জন্য দোয়া করবা। এখন দোয়া হবে চোখের পানিগুলি সাইরা দিয়া মা এবং বাবার জন্য চোখের পানিটা সাইরা দিয়া কাঁদা। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা যাদের নাই আপনারা আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমাদের মা বাবা আমাদেরকে যেরকম ভাবে ছোট সময় আদর সুহাগ দিয়া লালন পালন করছিল, ওগো আল্লাহ আপনি আপনার রহমত দ্বারা আমাদের মা বাবাকে আপনি লালন পালন করেন। কোন আমিন। কষ্ট হয়েছে? কথা কয় না, কষ্ট হয়ে গেছে। বলছিলাম 12টা দিকে শেষ করার জন্য, এখন 12টা 37 বাজে গেছে। আবার রাগ করছেন নি? তাহলে আমার এই সার নির্যাস আলোচনা মুখস্থ। প্রথমে বলছিলাম একটা পাপ আল্লাহ মাফ করবে না, মনে আসেনি? কথা কয় না, মনে আসেনি? এটা কি? মা এবং বাবার সাথে অবাধ্যতা যারা করে, এই কুলাঙ্গার সন্তানগুলি সে যত বড় ধনী হোক, যত বড় পয়সাওয়ালা হোক, যত বড় আল্লাহওয়ালা হোক,
হাফেজ, মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দেশের বাদশাহ হোক, খুদার কসম এই কুরআনের আয়াত মিথ্যা হতে পারে না, রাসূলের হাদিসও মিথ্যা হতে পারে না। খেয়াল করে দেখবেন যে সন্তানগুলি মা এবং বাবারে কষ্ট দিছে, তাদের মৌতের আগে তাদেরকে এরকম ভাবে মানে লজ্জাজনক ভাবে তাদেরও মরণ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। শুধু এটা নয়, তাদের তওবা নসিব হয় না, নাউযুবিল্লাহ, তওবা নসিব হয় না, তওবা নসিব হয় না। হাদিসের এরকম অসংখ্য ঘটনা, সময় হয়ে গেছে অনেক আমার ভাই। এই কারণে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে এক নাম্বার, মা বাবা যত কোয়ালিটির খারাপ ব্যবহার আমাদের সাথে করুক না কেন, আমরা ধৈর্য ধারণ করে আমরা এটাকে মেনে নিব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। 2 নাম্বার হাদিসের মধ্যে বললাম 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকতে পারবে না। 1 নাম্বার নেশাখোর। বলেন 1 নাম্বার, কথা কয় না। 1 নাম্বার আছে এই এলাকায়। ভাইরা রাগ কইরেন না, আল্লাহর রাস্তে আমার প্রতি রাগ কইরেন না। আমার স্বভাব হলো চেহারার দিকে তাকাই আমি কথা বলতে পারি না, কুরআন হাদিসে যা আছে সেটাই বলি, এই হলো আমার সিস্টেম। এই কারণে যারা নেশার সাথে জড়িত, এই নেশার অনেকগুলি দুনিয়াতে খারাপ দিক আছে। আমাদের মেডিকেলের বাসায়, যাই হোক সময় চলে গেছে, আপনারা নেশার সাথে জড়িত থাকবেন না, নেশাখোরের সাথে কোনো সম্পর্ক রাখবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার, মা এবং বাবার অবাধ্য যারা হয় তারা জান্নাতে ঢুকতে পারবে না। 3 নাম্বার, দায়ুস যারা, তারাও জান্নাতে ঢুকতে পারবে না। এরপরে আমি কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত থেকে 5টা পয়েন্টের আলোচনা করলাম। এর ভিতরে মা বাবার সাথে কখন সুন্দর ব্যবহার করব, যখন তারা বার্ধক্যের নিকটবর্তী হয়ে যায়, যখন তাদের প্রয়োজন হয়। অনেক বাবারা দেখবেন এখানেই বসা, এখন দাঁড়াইতে পারবে না, লাঠির সাহায্য লাগবে। অনেকে আছে লাঠির সাহায্য, আর না হয় আরেকজনে ধরে তাকে দাঁড় করাইবে, হাঁটতে পারে না, আছে না নাই? আল্লাহ বলছেন এমন সময়টা যখন আসবে, তখন প্রত্যেকটা সন্তানের উপর ফরজ হয়ে যায় এই মা এবং বাবার সম্পূর্ণভাবে তাদের খেদমতের মধ্যে নিয়োজিত হয়ে যাও। সুবহানাল্লাহ কইবেন না? সম্পূর্ণভাবে আমাদেরকে যেরকম ভাবে কুলের শিশুটা লালন পালন করছিল, বলেন আমরা কতদিন আমাদের বৃদ্ধ মা বাবার কুলের মধ্যে রাখছি? চিন্তা করেন, একটু 1 মিনিটের জন্য চিন্তা করেন, আপনাদেরকে কতদিন রাখছিল? হিসাব ছাড়া, কথা কই না, হিসাব ছাড়া। 2 বছর হওয়ার পরও হাঁটতে শিকার আগ পর্যন্ত 24 ঘন্টা কুলের মধ্যে, কথা কন ঠিক কিনা? আপনি কয়দিন আর আমি কয়দিন রাখলাম? মা ঋণ যে আমরা শোধ করব, বাবার ঋণ শোধ করব কিভাবে, আমরা কতদিন রাখলাম? তাহলে এই জিনিসগুলি মাথার মধ্যে রাখা। বৃদ্ধ মা বাবারে কখনো অবহেলা করবেন না। পৃথিবীর সমস্ত মানুষ অবহেলা করুক, এলাকার সমস্ত মানুষ অবহেলা করুক, আপনি সন্তান, আপনি কখনো আপনার মা এবং বাবারে অবহেলা করা যাবে। নিজে আগে খাবো না, আগে মা বাবার খাবার ব্যবস্থা করে এরপরে আমি নিজে খাবো। আগে নিজে ব্যবস্থা, আগে নয়, আগে মা বাবার খাবারের ব্যবস্থা করে আমি সন্তান খাবো। কেন? আমরা ছোট সময় আমাদের মা বাবা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, কথা কয় না? জানি না আপনাদের এলাকায় মসজিদে মিষ্টি দেয়নি, জিলাপি দেয়নি, বিভিন্ন জিনিসের দেয়, দাওয়াত খেতে গেলে অনেক জিনিস দেয়। দেখেন মা এবং বাবার স্বভাব, কিনে দিতে পারে না, তাই একটা জিনিস দিলে তা হাসি দিয়া নিয়ে নেয়। যদি বলে ভাই খাও না, খেয়ে বলে ভাই খাবো না, আমি এগুলি তেমন একটা খাই না, এই কথাটা বইলে হাতের মধ্যে লুকায় নেয়। এটা নিয়ে বাড়িতে সন্তানের নিয়ে সুন্দর একটা ডাক দিয়া তখন তাদের হাতের মধ্যে দিয়া তাকাইয়া তাকে। অথচ এই জিনিসটা মা এবং বাবারও মনের আশা ছিল যে আমিও একটু খাই, কিন্তু তাদের এই খাওয়ার মধ্যে কোনো আরামায়েশ পাই না। তারা যখন দেখে আমার সন্তানটা খাইছে, তাই একটা হাসি দিছে, আম্মা বলে ডাক দিছে, আম্মা বলে ডাক দিছে, তখন আমাদের অন্তরটা এত বড় হয়ে যায়। কথা কন হয় কি হয় না? ঠিক আমাদেরকে যেরকম ভাবে ছোট সময়
এরকম ভাবে লালন পালন করলো, তাহলে আমাদেরও দায়িত্ব এখন তাদের অভাবের সময় আমরাও তাদের এরকম ভাবে তাদের সেবা শুশ্রূষা করা। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? কথা ঠিক আছে? পরিষ্কার? কথার দ্বারা আঘাত দিব না, আঘাত নেব না। 2 নাম্বার ধমক দিয়া কথা বলবো না। 3 নাম্বার সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো। 4 নাম্বার তাদের সামনে নমনীয়তার সহিত থাকবো। 5 নাম্বার তাদের জন্য দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আমার আলোচনাটা বুঝাইতে পারছি?